أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. الحمد لله علي الذات عظيم الصفات سمي السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر ولي البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان سريع الحساب أليم العذاب عزيز السلطان أشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد ونكبره تكبيرا وأشهد أن محمدا عبده ورسوله المبعوث إلى الأسود والأحمر صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم ما كان للمشركين أن يعمروا مساجد الله شاهدين على أنفسهم بالكفر أولئك حبطت أعمالهم وفي النار هم خالدون إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. وقال النبي الأمين صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام. محترم মুসল্লি বৃন্দ, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞান অত্যন্ত সীমিত। মহান আল্লাহর জ্ঞান ও ভাণ্ডার, তার কোনো সীমা নেই। মানুষের এই সংক্ষিপ্ত জ্ঞান ও বুদ্ধি দিয়ে মানুষ জগতে নানা রকম পরিকল্পনা তারা তৈরি করে থাকে। পরিকল্পনাবিদেরা রয়েছেন, বিজ্ঞজনেরা রয়েছেন, অনেক বিজ্ঞানী কলা কৌশলী। তাদের দূরদর্শিতার অন্যতম স্বাক্ষর হলো তারা সুদূর প্রসারী পরিকল্পনা প্রণয়ন করে থাকেন। একটি জাতি তখনই সমৃদ্ধির পথে এগুতে পারে যখন তার লক্ষ্য স্থির থাকে এবং সেই লক্ষ্যে পৌঁছার জন্য
সুদূর প্রসারী পরিকল্পনা নির্ণয় হয় ও তা বাস্তবায়ন ধাপে ধাপে হয়। আল্লাহ রাব্বুল আলামিন মহাপরিকল্পনাকারী। তার জ্ঞান বিজ্ঞান ও পরিকল্পনার সাথে কোনো সাদৃশ্য চলে না। তিনি তার দৃষ্টান্ত তার সমকক্ষ কেউ নেই। আল্লাহ রাব্বুল আলামিন তার অনন্য সৃষ্টি কৌশলের মধ্যে একটি হলো এই মানুষ জাতিকে এবং জিন জাতিকে তৈরি করা, যারা আল্লাহর গুণগান গাইবে, আল্লাহর দাসত্ব বরণ করে নেবে। সেই লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার এইম, তার টার্গেট স্থির করে মানুষকে জগতে পাঠাবার পরিকল্পনা গ্রহণ করেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভবিষ্যৎ দ্রষ্টা হিসাবে, মানুষের কর্মের বিধায়ক হিসাবে তিনি তার আগাম অভিজ্ঞতা অনুযায়ী মানুষের ভাগ্যলিপি করেছেন। এ ব্যাপারে সহিহ মুসলিমের প্রসিদ্ধ হাদিস, যেখানে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কলমকে সৃষ্টি করলেন আর বললেন, হে কলম তুমি লিখো। কলম বলল, মাযা আকতুবু, কি লিখব আমি? আল্লাহ বললেন, উকতুব মাকাদির আল খালায়েক, তুমি সৃষ্টিরাজির তাকদীর সমূহ লিপিবদ্ধ করো। এই ঘটনাটি আল্লাহ সংগঠিত করে নেন কখন? ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বিখামসিনা আলফা সানা, আসমান ও জমিন সৃষ্টির 50,000 বৎসর আগে। তখনও আসমান ও জমিন কিছুই সৃষ্টি হয় নাই। আসমান সৃষ্টি হবে, আসমানবাসী ফেরেশতা মণ্ডলী সৃষ্টি করবেন, জমিন সৃষ্টি হবে, সেখানে বিচরণকারী জিন সৃষ্টি করবেন, তারপর সেখানে মানুষ সৃষ্টি করবেন। এ সব কিছুর আগেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভবিষ্যৎ কর্ম কি করবে মানুষ আর তার ফল কি দাঁড়াবে তা লিপিবদ্ধ করে রেখেছেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে সৃষ্টি করে কোথায় রাখবেন সেটাও তিনি স্থির করেছেন এবং তার লক্ষ্য কি হবে এটাও তিনি প্রণয়ন করেছেন। মানুষেরা বসবাস করবে পৃথিবীতে, পৃথিবী মানুষের জন্য উপযোগী করে সৃষ্টি করেছেন। কিন্তু মানুষ পৃথিবীতে এসে তাদের যে মূল লক্ষ্য, তাদের যে মূল টার্গেট, মহান আল্লাহকে ডাকবে, কি করে ডাকবে এবং কোন স্থানকে কেন্দ্র বানাবে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন তার পরিকল্পনায় নিয়ে এসেছেন এবং তার বাস্তবায়ন করেছেন। মানুষেরা জগতে নানা রকম নাজ ও নিয়ামত ভোগ করবে, যা মানুষের জন্য কল্যাণকর তা দিয়েছেন, আর যা মানুষের জন্য অকল্যাণকর অনিষ্টকর সেগুলি তিনি সতর্ক করেছেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন মানুষেরা যেন এসে পৃথিবীতেই প্রথমে একটি কেন্দ্র পায়, একটি সেন্টার পায়, যে সেন্টারকে ভিত্তি করে তারা একত্রিত হতে পারে,
সুসংগঠিত হতে পারে এবং মহান আল্লাহর যে লক্ষ্য তার গোলামি করা, সেই গোলামি যথাযথভাবে আঞ্জাম দিতে পারে। এই জন্য এই পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন একখানা ঘর নির্মাণ করেন, তা হলো মসজিদ। আর পৃথিবীর সর্বপ্রথম নির্মিত ঘর, ইবাদতের জন্য নির্মিত ঘর, তা হলো বাইতুল্লাহিল হারাম, মসজিদুল হারাম। হারাম শব্দটি শুনে যেন আমরা হতচকিত না হই। এখানে হারাম অর্থ হলো সম্মানিত, এখানে হারাম অর্থ হলো পবিত্র, এখানে হারাম অর্থ হলো এমন একটি পবিত্রতম স্থান যেখানে কোনো অন্যায় করা যাবে না। এই স্থানটি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেন। আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন বুযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয়ই পৃথিবীর প্রথম গৃহ হচ্ছে যা বাক্কা বা মক্কায় অবস্থিত, সেটি হচ্ছে জগৎবাসীর জন্য হেদায়েতের নিদর্শন, হেদায়েতের কেন্দ্রবিন্দু, যাকে কেন্দ্র করে মানুষেরা একত্রিত হবে এবং আল্লাহর গোলামি করবে। পৃথিবীর প্রথম ঘর, পৃথিবীর প্রথম ইবাদতের জন্য নির্মিত ঘর হলো মসজিদ, আর সেটা হলো বাইতুল্লাহিল হারাম। জগতে মানুষেরা আসবে, তারা ইবাদত করবে। কোন কেন্দ্রকে তারা কেন্দ্র বানাবে? তাদের স্বাধীনতা মতো তারা বানাবে, না মহান পরিকল্পনাকারী আল্লাহ রাব্বুল আলামিন তিনি কেন্দ্র নির্ধারণ করে দেবেন? আল্লাহ রাব্বুল আলামিন কেন্দ্র নির্ধারণ করে মসজিদকেই তিনি নির্বাচন করেছেন, আর সেটা হলো বাইতুল্লাহিল হারাম, পৃথিবীর প্রাণকেন্দ্র। এর সুজা উপরে, সাত আসমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি মসজিদ বানিয়েছেন, যার নাম হলো বাইতুল মামুর। সেটা আসমানবাসীর জন্য, জগৎবাসীর জন্য নির্মিত মসজিদ হলো বাইতুল্লাহ, কাবা, সারা বিশ্বের মুসলিমদের কিবলা। আর আসমানবাসী ফেরেশতা মণ্ডলীর জন্য নির্মিত মসজিদ হচ্ছে বাইতুল মামুর, যেই বাইতুল মামুরকে কেন্দ্র করে ফেরেশতারা আল্লাহকে ডেকে থাকেন এবং যে বাইতুল মামুরে ফেরেশতারা তওয়াফ করে থাকেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে দেখতে পেলেন ঝাঁকে ঝাঁকে ফেরেশতারা আল্লাহর ঘর সেই বাইতুল মামুর তওয়াফ করছে। তাকে যা জানানো হলো যে একসাথে তওয়াফ করতেছে ৭০,০০০ ফেরেশতা। আর ফেরেশতাদের জন্ম থেকে, এই বাইতুল মামুর নির্মাণ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই সুদীর্ঘ কালে যে একদল ফেরেশতা তাদের জীবনে একবার বাইতুল্লাহের তওয়াফের সুযোগ পেয়েছেন, তারা কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার তওয়াফ করার আর সিরিয়াল পাবেন না, সুযোগ পাবেন না। এত অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ তৈরি করেছেন। সেখানেও আল্লাহ কেন্দ্র বানিয়ে দিয়েছেন, আর জমিনে কেন্দ্র বানিয়ে দিয়েছেন বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ হলো পৃথিবীর মানুষের জন্য হেদায়েত, জগৎবাসীর জন্য পথের দিশা, বিভ্রান্তি থেকে মুক্তির পথ। আজ আমি দিকহারা যখন হব, তখন আমি করণীয় বর্জনীয় সঠিক বেঠিক নির্ণয় করতে পারবো না। আমাকে একটি নির্দিষ্ট দিকেই থাকতে হবে। মানুষের মতিভ্রম ঘটে, মানুষের দিক ভ্রম ঘটে, মানুষ দিক হারিয়ে ফেলে। ওই মানুষটা আর সারাদিন হাঁটতে হাঁটতেও কুল কিনারা পৌঁছতে পারে না, গাড়ির চাকা দৌড়াতে দৌড়াতেও তার লক্ষ্যে পৌঁছতে পারে না, বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়। সময় পার হয়, তার অর্থ খরচ হয়,
তার দেহের শক্তি এনার্জি লস হয়, তবুও সে লক্ষ্যপানে পৌঁছতে পারে না। পৃথিবীর মানুষেরা যেন সত্যের সন্ধান করতে গিয়ে বিভ্রান্ত না হয়, তারা যেন দিশেহারা না হয়, তারা যেন তাদের এনার্জি অযথা লস না করে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লক্ষ্য স্থির করে দিয়েছেন, তাদের কিবলা স্থির করে দিয়েছেন। সেটাকেই তারা কেন্দ্র বানাবে, সেটাই হবে যাবতীয় কল্যাণের কেন্দ্র। এজন্য পৃথিবীর প্রথম গৃহ হলো মসজিদ। আর এই মসজিদটি যুগের পর যুগ চলে আসলো। এরপর যখন সেটি ধ্বংস হয়ে গেল, নিশ্চিহ্ন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দা, যিনি হবেন তৌহিদের চেতনার মূর্ত প্রতীক, শিরক এর বিরুদ্ধে বিপ্লবের মহানায়ক, যিনি একাই একটি জাতির কর্তৃত্ব করেছেন, একাই একটি জাতি হিসাবে আল্লাহর কাছে অভিহিত হয়েছেন, আল্লাহ যত পরীক্ষা নিয়েছেন সকল পরীক্ষায় যিনি উত্তীর্ণ হয়েছেন, তার খলিল, তার প্রিয় দুস্ত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার তদীয় পুত্র ইসমাইল আলাইহিস সালামের সমন্বয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘর পুনরায় নির্মাণ করালেন। তা হলো বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ নির্মাণ করালেন, এটা হলো ওই ব্যক্তির কাজ যিনি তৌহিদের ইমাম, শিরকের বিরুদ্ধে, যিনি উজ্জ্বল নক্ষত্র সংগ্রামের, যিনি অসংখ্য নবী ও রসূলদের পিতা, যাকে বলা হয় আবুল আম্বিয়া, ইব্রাহিম থেকে তার দুই সন্তান, এক সন্তান হলো ইসমাইল আর দ্বিতীয় সন্তান হলো ইসহাক। ইব্রাহিম এর দুই সন্তানের মধ্যেই নবুয়তের সিলসিলা জারি রেখেছেন। ইসহাকের বংশধরের ভিতরে সকল নবী, লাস্ট নবী হলেন ইসহাকের বংশের ঈসা আলাইহিস সালাম। আর ইসমাইলের বংশে তার সন্তানদের ভিতরে আর কোন নবী আসেন নাই। একমাত্র নবী, চূড়ান্ত নবী, বিশ্ব নবী, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইলের বংশধরের ভিতরে সৃষ্টি করলেন এবং তাকেই এমন এক নবী দিলেন ইসমাইলের বংশে, যিনি সকল নবী ও রাসূলদের ইমামতির রুতবা পেলেন। ইব্রাহিম নির্মাণ করলেন ইসমাইলকে নিয়ে বাইতুল্লাহ, কারণ এটাই হলো কেন্দ্র। আগে কেন্দ্র বানাতে হবে, তারপর বাকি কাজগুলি করতে হবে। আপনি কর্মসূচি বাস্তবায়ন করবেন, আপনার কেন্দ্র নেই, তাহলে আপনি কেমন করে করবেন? প্রথমেই কেন্দ্র। আর এই কেন্দ্রটি নির্মাণের পর ইব্রাহিম চলে গেলেন ফিলিস্তিনে। সেখানে গিয়ে তিনি আবার যে কাজটি করলেন সেটি হলো আরেকটি কেন্দ্র সেখানে স্থাপন। ঐতিহ্যের দিক থেকে দ্বিতীয় কেন্দ্র, সেটি হলো ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত মসজিদুল আকসা, যাতে বাইতুল মাকদিস বা বাইতুল মুকাদ্দাস বলা হয়ে থাকে। সেই মসজিদুল আকসা এর নির্মাতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। বাইতুল্লাহ, মক্কার ঘর নির্মাণ আর মসজিদুল আকসার মাঝখানে 40 বৎসর ব্যবধান ছিল। এরপর সুলাইমান আলাইহিস সালাম এসে এই মসজিদুল আকসার মিনারা তৈরি করে, গম্বুজ তৈরি করে, ভিতরে কারুকার্য করে সৌন্দর্যমণ্ডিত করিয়েছিলেন। সেজন্য অনেকেই মনে করেন যে সুলাইমান পয়গম্বর মসজিদুল আকসা নির্মাণ করেছিলেন। তা ঐতিহাসিকভাবে সত্য নয়। ঐতিহাসিকভাবে সত্য হলো ইব্রাহিম আলাইহিস সালাম এর নির্মিত দ্বিতীয় মসজিদ হলো মসজিদুল আকসা। আর সুলাইমান জিনদের সাহায্যে করিয়ে নিয়েছিলেন এর সৌন্দর্যের কাজ, এর রৌনক বৃদ্ধির কাজ, এর নকশার কাজ, গম্বুজের কাজ। তাই তার নামে প্রসিদ্ধি লাভ করে। মুদ্রা কথা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রথম কেন্দ্র বানিয়ে দিলেন
বাইতুল্লাহ, আদম আলাইহিস সালাম সেই কেন্দ্রের মাধ্যমে আল্লাহর তৌহিদের কথা মানুষের কাছে পৌঁছালেন। তারপর পরস্পরের নবী ও রসুলগণ সে দায়িত্ব পালন করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাইলকে নিয়ে সেই কাজটি করলেন। তারপর মসজিদুল আকসা নির্মাণ করলেন। এভাবে প্রত্যেক আল্লাহর মনোনীত বান্দা প্রত্যেকেই প্রথম যে কাজটি করতেন সেটি হলো মসজিদ নির্মাণ। তার জ্বলন্ত সাক্ষী আমাদের নবী, বিশ্ব নবী, নবীকুল সম্রাট মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সবসময় তার প্রাণ বাইতুল্লাহর দিকে আকুলি বিকুলি করত, তার প্রাণ সবসময় বাইতুল্লাহর দিকে তাকাইতো। তিনি নির্জনে চলে যেতেন, সেখানে গিয়ে আল্লাহকে ডাকতেন, সেখানে গিয়ে সিজদায় পড়ে থাকতেন। তার সামর্থ্য হলো না, তার স্বাধীনতা ছিল না, তাই তিনি মক্কায় মসজিদ নির্মাণ করতে পারেন নাই। যখন তিনি হিজরত করলেন, এই হিজরতে গিয়ে প্রথম যখন তিনি কুবায় উঠলেন, মদিনার কুবা, এই কুবা নামক স্থানে যখন উঠলেন, তখন তিনি গিয়ে সর্বপ্রথম যে কাজটি করেছিলেন সেটি তার বাড়ি বানানো নয়, তার বাসস্থান নির্মাণ নয়, তার স্ত্রীদের জায়গা নয়, সাহাবীদের বাসস্থান নির্মাণ নয়, করেছিলেন প্রথম ওই কাজটি যে কাজটি আল্লাহ করেছিলেন এবং তার আগে যত নবী ও রসুল অতিবাহিত হয়েছিলেন প্রত্যেক নবী ও রসুলরা যে কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছিলেন মসজিদ নির্মাণ, সেই কাজটা প্রথম করলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুবা মসজিদ নির্মাণ করলেন। এটা আল্লাহর নবী, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম নির্মিত মসজিদ কুবা মসজিদ। তারপর তিনি 10 দিনের ব্যবধানে চলে গেলেন ওই মনোনীত স্থান, যে স্থানটি আল্লাহ নির্বাচন করেছেন সারা মুসলিম উম্মাহের দ্বিতীয় মার্কাজ, দ্বিতীয় সেন্টার, দ্বিতীয় কেন্দ্র হবে, সেই কেন্দ্র মদিনার মসজিদ। সেই জায়গায় তিনি চলে গেলেন। আর ওই মসজিদটা নির্মাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিনই ইঙ্গিত করে দিলেন, স্থান নির্ধারণ করে দিলেন। সে জায়গায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে প্রথম যে কাজটি করলেন, চলো আগে আল্লাহর ঘর বানিয়ে নেই। যে জন্য আমরা সৃষ্টি হয়েছি, যে জন্য আল্লাহ রাব্বুল আলামিন লৌহ কলম সৃষ্টি করেছেন, যে জন্য আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান 7 জমিন সৃষ্টি করেছেন, সেটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই তৌহিদের কাজ, এই দায়িত্ব আঞ্জাম দেওয়ার জন্য, এই তৌহিদ মানুষকে শিখাবার জন্য, তৌহিদের মূল স্পিরিট মানুষকে জানাবার জন্য, মানুষ কিভাবে আল্লাহর গোলামি করবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর বন্দেগী করবে, সেটা জানাবার জন্য প্রথম আমাদের কেন্দ্র নির্মাণ করা দরকার। সেজন্য আল্লাহর নবী প্রথমে গিয়ে সেখানে গিয়ে যে কাজটি করলেন, খুঁজলেন জায়গা, নির্বাচিত হলো জায়গা, তারপর জায়গা তিনি কিনে নিতে চাইলেন 2 ভাই থেকে, তারা সবে এটা আল্লাহর ওয়াস্তে ওয়াকফ করে দিল। আল্লাহর নবী সেখানেই মসজিদ নির্মাণ করলেন। সেই মসজিদ হলো মসজিদে নববী, মদিনার মসজিদ, সেন্ট্রাল মসজিদ। সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নির্মিত দ্বিতীয় মসজিদ। এই মর্যাদার দিক থেকে প্রথম মসজিদ হলো বাইতুল্লাহ, আর দ্বিতীয় মসজিদ হলো মসজিদে নববী। আর ঐতিহ্যের দিক থেকে প্রথম মসজিদ হলো বাইতুল্লাহ, আর দ্বিতীয় মসজিদ হলো মসজিদুল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বাচন করেছেন সমগ্র জাতির, পুরো মানব সভ্যতার নবী হিসাবে, এবং পুরা মখলুকাতের জন্য, সকল সৃষ্টিগুলোর জন্য রহমত স্বরূপ। আমাদের নবী তিনি ছিলেন কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা, পৃথিবীর সমস্ত মানব সভ্যতার জন্য সতর্ককারী, মানব সভ্যতার নবী। তিনি ছিলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা জগতের সকল সৃষ্টিকুলের জন্য আল্লাহর রহমত স্বরূপ প্রেরিত। তাই তিনি, তার মর্যাদায় আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় স্থান দান করেছেন মসজিদে নববীকে।
এজন্য আল্লাহর ঘর বাইতুল্লাহ এক ওয়াক্ত সালাত, এক রাকাত সালাত পৃথিবীর অন্য মসজিদ থেকে লক্ষ রাকাতের চেয়েও বেশি ফজিলতপূর্ণ। আর আল্লাহর ঘর বাইতুল্লাহ বাদ দিয়ে পৃথিবীর অন্য সকল মসজিদের চেয়ে মর্যাদাপূর্ণ মসজিদ হলো মসজিদে নববী, যা হলো 1000 রাকাতের চেয়েও বেশি নেকি আল্লাহ দান করেন। আর মসজিদুল আকসায় 500 নেকির কথা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। আমার প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন মহাপরিকল্পনাকারী, তিনি মানুষ সৃষ্টি করলেন, মানব সভ্যতার সূচনাতেই তাদের কেন্দ্র বানিয়ে দিলেন মসজিদ। আর যুগে যুগে তার নির্বাচিত বান্দা যারা, তারা এসে যে কাজটি করলেন, তারা বানালেন মসজিদ। আর তাদের পুরুদা হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবনে যখনই সুযোগ পেলেন তখনই তিনি বানাইলেন মসজিদে কুবা, তারপরে বানাইলেন সেন্ট্রাল মসজিদ। এই মসজিদ বানানো কাদের কাজ? এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আত-তাওবা এর 17 ও 18 নম্বর আয়াতে তার পূর্ণ বিবরণ দান করেছেন। 17 নম্বর আয়াতে বলছেন, মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। মুশরিকরা মসজিদ বানাবে এটা হতে পারে না। মুশরিকরা মসজিদ বানাবে এটা হতে পারে না। আল্লাহ বলছেন, মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ। মুশরিকরা আল্লাহর ঘর নির্মাণ করবে, আল্লাহর ঘর আবাদ করবে, এটা হতে পারে না। শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর, যারা নিজেরা নিজেদের উপরে কুফরির লকব লাগিয়েছে, যারা নিজেরাই নিজেদেরকে কাফির হিসাবে আখ্যা দেয়, কাফির হিসাবে নিজেদের পরিচয় প্রদান করে, সেই নিজেদের নফসের বিরুদ্ধে কুফরির সাক্ষ্যদাতাগণ, ওই মুশরিকরা কখনো মসজিদ বানাতে পারে না। উলাইকা হাবিতাত আমালুহুম, তারা হলো ওই সকল লোক যাদের আমল সমূহ ধ্বংস হয়ে গেছে। ওয়াফিন নারি হুম খালিদুন, আর তারা জাহান্নামে চিরদিন অবস্থান করবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন মসজিদ মুশরিকরা বানাবে না। পৃথিবীতে এর জ্বলন্ত সাক্ষী আমরা দেখতে পাই যে আল্লাহর নবী যখন মদিনায়, তখন মদিনার মধ্যে একজন ইহুদিদের দালাল ছিল, তার নাম ছিল আবু আমের আর রাহেব। সে মদিনার কেন্দ্র, সেটাকে মসজিদে নববীকে ধ্বংস করার পায়তারা করেছিল। সে যোগসূত্র স্থাপন করেছিল মদিনার ইহুদিদের সাথে, মুনাফিকদের সাথে, মদিনায় বসবাসকারী মুনাফিকদের সাথে আর ইহুদিদের সাথে। আর বাহির থেকে শক্তি যোগাবার জন্য সে লবিং করেছিল মক্কার মুশরিকদের সাথে আর তৎকালীন পরাশক্তি রোমীয়দের সাথে। এই ত্রিবিধ শক্তি নিয়ে সে ইসলামের কেন্দ্র মসজিদে নববীকে ধ্বংস করার পায়তারা করেছিল। তখন রোমীয় পরাশক্তি বলেছিল যে তোমরা মদিনাতেই একটি জায়গা নির্বাচন করো যেখানে তোমরা অস্ত্রাগার বানাবে, অস্ত্র রাখবে, আর আমরা যখন হামলা করব ভিতর থেকে তোমরা সেগুলি সাপ্লাই দেবে, দ্রুতই তোমাদের সেই উদ্দেশ্য সফল করে দেওয়া সম্ভব হবে, মদিনাকে গুড়িয়ে দেওয়া যাবে। এই প্রস্তাব পেশ করলে মদিনার মুনাফিকেরা চিন্তা করলো যে আমরা একটা অস্ত্রাগার বানিয়ে ফেলি। তখনই আবু আমের আর রাহেব পরামর্শ দিল, তোমরা যদি অস্ত্রাগার বানাও আর এই সংবাদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারেন, তার সাথী সাহাবারা জানতে পারে, তাহলে তাৎক্ষণিকভাবে তোমাদের সেই লক্ষ্য নষ্ট করে দেবে এবং তোমরা সেখানে অস্ত্রাগার বানাইতে পারবে না। তাই তোমরা একটা কাজ করো, বাহানা খুঁজো, হিল্লা খুঁজো। সেটা কি? তোমরা গিয়ে বলো যে আমরা একটা মসজিদ বানাতে চাই, আর মসজিদের আড়ালে
তোমরা আসলে বানাবে সেটা অস্ত্রাগার। ঠিকই সেই প্রস্তাব নিয়ে তারা নবীর কাছে চলে গেল, গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, মুনাফিকদের কথায় আবার মিষ্টি বেশি, যারা আপনার চাটুকার, এই চাটুকারদের কথা, দালালদের কথা মিষ্টি হয়, রসালো হয়। গিয়ে চমৎকার দালালি করলো, আল্লাহ নবীর কাছে গিয়ে বলল, হে নবী, আপনার পিছনে সালাত না পড়লে শান্তি পাই না, নামাজ না পড়লে ভালো লাগে না, মন চায় সব সময় আপনার পিছনে, কিন্তু আমরা একটু দূরে পড়ে গেছি, প্রায় 3 মাইল দূরে, সেখান থেকে এসে সালাত আদায় করা বড় কষ্টকর হয়ে যায়, আর কুবার মসজিদটাও সেটা আমাদের জন্য সুইটেবল না, কিন্তু তাই বলে কি আমরা জামাত থেকে দূরে থাকবো? এই চিন্তা করে আল্লাহর নবী আমরা একটা কাজ করেছি, একটা মসজিদ বানায় ফেলেছি, আপনি দয়া করে এই মসজিদটা সালাত আদায় করে উদ্বোধন করে দেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরল মানুষ, সরলভাবেই বললেন, আমি তাবুকের যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করছি, 9ম হিজরির কথা, আমি যুদ্ধ থেকে ফিরে এসে তোমাদের মসজিদে যাব। মসজিদে যাব না কেন? আমি যাব, সেটা আমি উদ্বোধন করে দিয়ে আসব, কিন্তু এখন আমি যুদ্ধে যাচ্ছি। আল্লাহ নবী যুদ্ধ থেকে ফিরলেন, ওরা বড় আশায় বসে আছে আল্লাহ নবী সেখানে যাবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন, সূরা তাওবা পড়ে দেখবেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিলেন যে, হে নবী, এটা মসজিদ নয়, এটা হচ্ছে জিরার, ক্ষতি সাধনের আধার, ওরা বানিয়েছে অনিষ্ট করার কেন্দ্র, ওটা মসজিদ নয়, আপনি ওই মসজিদে যেতে পারেন না। তখন থেকেই চালু হয়ে গেল মসজিদে জিরার, ক্ষতি করার মসজিদ, সমাজ ভাঙ্গার মসজিদ। এজন্য আমাদের সমাজে কয় মসজিদে জিরার। সেই জিরার বলে যখন আয়াত নাজিল হয়ে গেল, আর আল্লাহ বলে দিলেন যে ওই মসজিদে আপনি যাবেন যে মসজিদ উসসিসা আলা তাকওয়া, তাকওয়ার ভিত্তিতে আপনি গড়েছিলেন, কুবার যে মূল মসজিদ, সেটাই আপনি যাবেন, কিন্তু ওই অনিষ্টকর মসজিদে আপনি যাবেন না, ক্ষতিকর মসজিদে যাবেন না। আল্লাহর নবী আলী ইবনে আবি তালেবের নেতৃত্বে একদল সাহাবী পাঠিয়ে বলেন, যাও, ওদের এই স্বপ্ন বাস্তবায়ন যেন না হয়। ওরা মসজিদ বানায় নাই, আড়ালে বানিয়েছে ষড়যন্ত্রের জাল, ওদের জালকে পুড়িয়ে ছাই খাই করে দাও, ছারখার করে দাও। পুড়িয়ে ছারখার করে দেওয়া হলো। এই হলো ষড়যন্ত্র। যুগে যুগে এই মসজিদ কেন্দ্রিক ষড়যন্ত্র হয়েছে, তবে মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনের জিম্মাদার, দ্বীনের মারকাজ হবে মসজিদ। এই মসজিদ ভিত্তিক মারকাজ যদি হয়, তাহলে এই দ্বীন প্রচারিত হবে, দ্বীন প্রতিষ্ঠিত থাকবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন 17তম আয়াতের পর 18তম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কারাময় মসজিদ বানাবে, এই মসজিদ বানাবার যে মানুষগুলি, তাদের বৈশিষ্ট্য কি হবে, সেগুলি আল্লাহ উল্লেখ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর মসজিদ বানাবে কেবল তারাই, মান আমানা বিল্লাহ, যারা যে ঈমান এনেছে আল্লাহর প্রতি, ওয়াল ইয়াউমিল আখিরি, এবং আখিরাতের প্রতি, ওয়া আকামাস সালাহ, এবং সালাত আদায় করে, ওয়া আতাজ যাকাত, যাকাত দে, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। এখানে প্রথম যে বৈশিষ্ট্য বললেন ঈমান বিল্লাহ, এই ঈমান বিল্লাহ অর্থ হচ্ছে আমানা বিল্লাহি আই ওয়াহদাল্লাহ, আল্লাহর তাওহীদকে যারা বিশ্বাস করে। সকল ঈমানদার এই আয়াতের অন্তর্ভুক্ত নয়। যারা বলবে আমরা ঈমান আনলাম অথচ শিরকের মহা সমুদ্রে ডুবে আছে, ওই মানুষগুলি এই আয়াতের অন্তর্ভুক্ত নয়। ইমাম ইবনে জারীর এই আয়াতের তাফসিরে উল্লেখ করেছেন, মান আমানা বিল্লাহি আই মান ওয়াহদাল্লাহ, যেই লোক আল্লাহর তাওহীদকে মেনে নিল, আল্লাহকে মেনে নিল, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল, আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নাই, আল্লাহরই গোলামি করবে, আর কারো গোলামি করবে না, সেই লোকটাই সেখানে উল্লেখিত হবে। আর দ্বিতীয় হলো আখিরাতের প্রতি ঈমান, তৃতীয় হলো সালাত কায়েম করা, চতুর্থ হলো যাকাত প্রদান করা।
আখিরাতের প্রতি ঈমান মানুষকে স্বচ্ছ ও নিষ্ঠার সাথে ইবাদতে উদ্বুদ্ধ করে। আখিরাতে জবাবদিহিতার চিন্তা যার থাকে সেই মানুষটা পার্থিব স্বার্থে দ্বীনকে ব্যবহার করতে পারে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন এক সময় আসবে ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, মানুষের সকাল হবে ঈমান নিয়ে, বিকালে তারা আবার কাফের হয়ে যাবে। একদল বিকালে তারা থাকবে মুমিন, সকাল হতে না হতেই তারা কুফরিতে চলে যাবে। এই মানুষগুলি ইয়াবিউ দীনাহু, সেই লোকগুলি তার দ্বীনকে বিক্রি করবে, তার ঈমানকে বিক্রি করবে, তার ইসলামকে বিক্রি করবে বিআরাদিম মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য কিছুর বিনিময়ে। দুনিয়ার সামান্য কিছুর বিনিময়ে যারা তাদের ঈমানকে বিক্রি করে দেবে সেই লোকগুলি আপনার দুনিয়ার সেবাদাসে পরিণত হবে। আর এই লোকগুলি যা কিছু করবে তাদের লক্ষ্য হবে জগৎ। নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। কেন আমরা এই নগদে বিশ্বাসী মানুষেরা আপনার তারা আখিরাত বিমুখ হয়ে যাবে, অথচ আল্লাহ বলছেন তাওহীদের সাথে সাথেই আখিরাতের চিন্তা চেতনা যার থাকবে সেই মানুষগুলি কিন্তু কখনোই সে আপনার মানুষকে দেখাবার জন্য কোনো ইবাদত করবে না, সিরিফ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করবে। তারপর সলাত হচ্ছে সকল ইবাদতের মাথা কেটে দিলে যে এরকম কোনো দেহর কোনো মূল্য থাকে না। সলাত ছাড়া, যাকে আমরা বলি আমাদের ভাষায় নামাজ, সেই নামাজ ছাড়া কোনো ঈমানের দাবি হতে পারে না। যেই লোক বলবে আমি মুমিন অথচ সলাত আদায় করে না, তার অর্থ হলো মস্তকহীন দেহ, যার কোনো ভ্যালু নাই, যার কোনো মূল্য নাই। ওই লোকের ঈমানের দাবি নিছক আস্ফলন মাত্র, ওই লোকের ঈমানের দাবিরও কোনো মূল্য নাই। তার সাথে সাথে মনে রাখতে হবে যে সকল প্রকার ইবাদত কবুলের একটি পূর্ব শর্ত হলো হালাল রুজি যার হালাল নয় সেই লোক যদি আপনার ইবাদত করে তাহলে তার ইবাদত কবুল হবে কি? এতই স্পষ্ট কথা যে যদি দোয়া করে হারাম খেয়ে, ওই লোকের দোয়া আল্লাহর নবী বলছেন সহিহ মুসলিমের হাদিস, ফাআন্না ইউস্তাজাবু লাহ, কোত্থেকে তার দোয়া কবুল হবে? অসম্ভব। হারামখোরের দোয়া, মদখোরের দোয়া, ঘুষখোরের দোয়া, সুদখোরের দোয়া কোনদিনও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। মনে রাখবেন আল্লাহর নবী বলেছেন, একজন মজলুম, একজন নিপীড়িত মানুষ, সে যদি কাফেরও হয় তাহলেও সে দোয়া করলে মজলুমের দোয়া আল্লাহ কবুল করেন, দুনিয়াতে তার প্রতিশোধ দিয়ে দেন, বিকল্পভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দেন। তার অর্থ চলে গেছে, সন্ত্রাসীরা নিয়ে গেছে, বাড়ি থেকে তাকে উঠিয়ে দিয়েছে। সে যদি অমুসলিম হয়, কাফির হয়, তবুও সে যদি বলে আল্লাহ, সে যদি বলে তার আর্তনাদ করে বলে, সেই ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন শোনেন। হয়তোবা আপনি বুঝতে পারেন না ফলাফলটা। হতে পারে যে সম্পদ আত্মসাৎ করেছে, সে অশান্তির দাবানলে তার আত্মা পুড়ছে, আর যেই মানুষটা বিটে বাড়ি ছাড়া হয়েছে সে একটা বটতলায় থেকেও শান্তিতে জীবন যাপন করছে। সুতরাং প্রতিশোধ দুনিয়াতে আল্লাহ দিয়ে দেন। অথচ একজন হারামখোর মুসলিম দাবিদার, ইমানের দাবিদার, হারামকে যদি ইবাদত করে, আল্লাহ নেই বলছেন ফাআন্না ইউস্তাজাবু লাহ, কোত্থেকে তার দোয়া কবুল হবে? অর্থাৎ কশিনকালেও তার দোয়া কবুল হবে না। হারাম মাল নিয়ে যে ইবাদত করা হয়, ওই ইবাদত প্রত্যাখ্যাত। হারাম মাল নিয়ে কোনো ইবাদত করলে ইবাদত কবুল হয় না। আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে, করে ফেলি, জীবন যখন ভাটি হবে তখন গিয়ে একবার হজ করে আসবো আর বলবো আল্লাহ তোমার দরবারে সারেন্ডার হয়ে গেছি। এটা হলো হুশের পাগল, বেহুশ পাগল, যেটা ওইটা পাগল, আর এটা হলো হুশের পাগল। গ্রাম দেশে কথা বলে পাগলেও আপনা বুঝে। এটা হলো ওই পাগল যে স্বেচ্ছায় ঘুমায়েছে আর আল্লাহকে মনে করেছে আল্লাহ কিছুই জানেন না, কিছুই বুঝেন না। আল্লাহ সম্পর্কে এদের খারাপ ধারণা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যান্নিনা বিল্লাহি যান্নাস সু,
এরা হলো ওই সমস্ত পাপিষ্ট যারা আমি আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা করে তারা অন্যায় করবে, পাপাচার করবে, ফাসাদ করবে, বিপর্যয় করবে, ধ্বংস করবে, আর বলবে আল্লাহ ঘুমিয়ে আছেন, আল্লাহ দেখেন না। এর চেয়ে গাঁজাখুরি কথা, এর চেয়ে চরম দৃষ্টতাপূর্ণ কথা আর কি হতে পারে? এজন্যই আল্লাহ বলছেন এরা হলো আমি আল্লাহ সম্পর্কে খারাপ ধারণাকারী। যারা বলে করে ফেলি, সম্পদ গড়ে ফেলি, বাড়ি গাড়ি করে তারপর গিয়ে একদিন তওবা করে ফেলবো, ওটা হচ্ছে পাগলামি, ওটা হচ্ছে মাতলামি। কেবল তাদেরই তওবা আল্লাহ কবুল করেন যারা আপনার অন্যায় করে বিজাহালা, আল্লাহ বলছেন খারাপ করে ফেলে, অজ্ঞতাবশত বুঝতে পারে নাই। ওই মানুষগুলি যখন অন্যায় করে, তখন জ্ঞান ফিরে, তখন বলে হায় হায় আমি কি করলাম। আল্লাহ বলেন ওমাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, কে আছে গো তার এই গুনাহটা ক্ষমা করবে আল্লাহ ছাড়া? আল্লাহ আরহামুর রাহিমিন, তাকেই মাফ করে দেন। শুধু তাকে মাফ করেন না, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যত বড় গুনার ভান্ডার জমিয়েছে নিষ্ঠার সাথে তওবা করলে, তওবায়ে নাসুহা অর্থাৎ বিশুদ্ধ চিত্তে তওবা করলে যত বড় গুনার ভান্ডার করেছে ওটা তো আল্লাহ ক্ষমা করবেন তো করবেন, সাথে সাথে ওই রকম আরেকটি ভান্ডার নেকি দ্বারা আল্লাহ ভরে দেবেন। আল্লাহ নিজে ডিক্লার দিয়েছেন। সুতরাং আল্লাহর সাথে হিলা বাহানা, আল্লাহর সাথে বাটপারি এই করে আপনি বলবেন আপনি ইমানদার, তা হতে পারে না। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন সালাতের পর যাকাতের কথা বলেছেন, পবিত্রতার কথা বলেছেন। আত্মাকে কলুষিত করো, আত্মাকে কুফরি মুক্ত করো, আত্মাকে শিরক মুক্ত করো, আত্মাকে কৃপণতার বেদী হতে মুক্ত করো, আত্মা আপনার সম্পদকে পবিত্র করো, না হলে আল্লাহর দরবারে ইবাদত গৃহীত হবে না। তারপর বলছেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যদি আপনি পড়েন তাহলে অর্থ দাঁড়াবে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। কিন্তু এটা তার প্রকৃত অর্থ নয়। এটার অর্থ হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, তার অর্থ হলো ওয়ালাম ইয়াবুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করে না। এরা হলো আল্লাহর ইবাদত করে, আল্লাহ ছাড়া তার সাথে কাউকে শরীক করে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পজিটিভ গুণ বলছেন, 1 নম্বরে তাওহীদ, 2 নম্বরে আখিরাতে বিশ্বাস, 3 নম্বরে সালাত আদায়, 4 নম্বরে যাকাত প্রদান, আর একটি আপনার বলেছেন যার থেকে বিরত থাকতে হবে, সেটা হলো শিরক। শিরক বিমুক্ত যারা, এই সব মানুষগুলি হলো আল্লাহ বলছেন ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আসা মানে সম্ভবত, তার এটার অর্থ হলো এখানে দৃঢ়তার সাথে আল্লাহ বলতে চাচ্ছেন এরা হলো ওই লোক, সেই লোকগুলি হবে হেদায়েত প্রাপ্ত। আর এই হেদায়েত প্রাপ্ত মানুষগুলির বৈশিষ্ট্য হবে 5টি। তারা খালিস তাওহীদে বিশ্বাস করবে, খালিস তাওহীদে বিশ্বাস করবে, তারা আখিরাতের প্রতি ঈমানদার হবে, তারা সালাত আদায় করবে, তারা যাকাত দেবে, আর কখনো তারা শিরক করবে না। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। তার অর্থ হলো আল্লাহ ছাড়া কারো কাছে সে মাথা নত করে না, প্রত্যক্ষ কিংবা পরোক্ষ কোনো অবশ্যে শিরক করে না। সেই মানুষ হলো ওই ঈমানদার, সেই হলো তাওহীদবাদী। মুসল্লিয়ানে কেরাম, এই গুণ যারা অর্জন করবে তারাই মসজিদ বানাবে। এবার মসজিদ আল্লাহর ঘর, মসজিদ ইবাদতের জন্য নির্মিত, মসজিদ জাগতিক কাজের জন্য না। যে কাজটি সামাজিক, যে কাজটি মানব কল্যাণকর, যে কাজটি মানবিক, যে কাজটিতে মানুষের উপকার আছে, সমাজের উপকার আছে, সেই সকল কল্যাণকর কাজের কেন্দ্র হলো মসজিদ। এই মসজিদে সালাত আদায় করা হবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও তিনি অভিযান পরিচালনা করতেন, মসজিদে নববী থেকে বের হতেন, অভিযান শেষ করে আবার তিনি এই কেন্দ্রে ফিরে আসতেন। কেন্দ্রে ফিরে এসে সেখানে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর শুকরিয়া আদায় করে এবার তিনি সাহাবাদের মুখোমুখি হতেন।
মদিনায় রেখে গেছিলেন, যে প্রজা সাধারণ তাদের মুখোমুখি হয়ে তাদের কোনো সমস্যা হয়েছে কিনা সেগুলি শুনতেন, তারপর তিনি তার মেয়ে ফাতিমার ঘরে যেতেন, তারপর তিনি বাসায় যেতেন। এটি ছিল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত রুটিন, অভ্যাস। তাহলে বোঝা গেল আল্লাহর নবী মক্কায় যতদিন ছিলেন ততদিন তিনি কেন্দ্র পান নাই, তাই তিনি ইসলামের প্রসার ঘটাতে পারেন নাই। মদিনায় গিয়েছেন, কেন্দ্র বানিয়েছেন, ইসলামের প্রচার চতুর্দিকে করেছেন, ইসলামকে বিজয়ী বেশে রেখে গেছেন। বলছেন তারাকতুকুম ফি মুহাজ্জাতিন বাইযা লাইলুহা কানাহারিহা, আমি তোমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন দিবালোকের মধ্যে রেখে গেলাম, কোনো প্রকার অস্পষ্টতা নাই, কোনো প্রকার ধাঁধা নাই, পরিষ্কার দিনের উপরে গেলাম, দলিল প্রমাণের উপরে তোমাদেরকে রেখে গেলাম। সেই মার্কাজ, সেটা হলো মসজিদ। আজ পৃথিবীতে অশান্তির দাবানল নতুন করে ধাউ ধাউ করে জ্বলে উঠছে, নতুন করে আবার নব্য জাহেলিয়াত আমাদের দুয়ারে দুয়ারে কড়া নাড়ছে। মানব সভ্যতা আজকে ভলণ্ঠিত, সর্বত্রই হাহাকার ও ত্রাস বিরাজ করছে। এর মূল কারণ হলো এই 5টি বৈশিষ্ট্য আমাদের ভিতরে নাই এবং আমাদের কোনো কেন্দ্র নাই। আমরা মসজিদকে যদি মারকাজ বানাতাম, মসজিদ ভিত্তিক যদি শিক্ষা জারি রাখতাম, তাহলে আমাদের সন্তানেরা ঈমান নিয়ে গড়ে উঠত, অপরের হক, অপরের সম্পদ, অপরের সম্মান, অপরের রক্ত, এগুলিকে সব সময় পবিত্র মনে করত, কখনো সেগুলিতে তারা হাত দিত না। আজ সন্ত্রাস দমনের জন্য, সকল প্রকার অপকৌশল দমনের জন্য আপ্রাণ চেষ্টা অব্যাহত আছে। এখন সকলেই বলতে শুরু করেছেন নৈতিক শিক্ষা ব্যতীত এই সন্ত্রাস দমন সম্ভব না, মসজিদ ভিত্তিক শিক্ষা ব্যতীত, মসজিদ ভিত্তিক তালিম ব্যতীত মানব সভ্যতার উন্নয়ন সম্ভব না। কেন সেই কথায় ফিরে আসছেন যে কথাটি বলে গেছেন আজ থেকে 1500 বৎসর আগে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানব সভ্যতার সূচনা আর মসজিদের সূচনা একই সূত্রে গাঁথা। সেই মসজিদকে বাদ দিয়ে মানব সভ্যতার কোনো উন্নয়ন হতে পারে না। অতএব আমরাই দেখি না কেন নিকট অতীতে যে সকল মসজিদগুলিতে মক্তব ছিল, সকালবেলায় পড়া হতো, সেই মক্তবের ছেলে মেয়েরা কোরআন শুদ্ধ করে পড়তে পারত। সেই মক্তবের ছেলে মেয়েরা উজু, গুসল, হালাল হারামের প্রাথমিক ধারণা নিয়ে বের হতো। বড়দেরকে শ্রদ্ধা করা, ছোটদেরকে স্নেহ করা শিখত। মা বোনেরা পর্দা কি জিনিস বুঝতেন, আর বাবা ভাইয়েরা তাদেরকে পর্দায় চলার জন্য উৎসাহিত করতেন। কোনো প্রকার ফাসাদ ছিল না, কোনো প্রকার বিপর্যয় সমাজে ছিল না। দুই একটি যা ব্যতিক্রম সর্বত্রই থাকবে। আজকের এখানে এসে আমরা চিন্তা করি আমাদের সমাজ থেকে ওই মসজিদ ভিত্তিক শিক্ষাটা কমে গেছে, ফলে আমাদের সমাজে মানুষরা বেড়ে উঠছে, নৈতিকতার মানদণ্ডে গড়ে উঠতে পারছে না। অতএব মসজিদকে যদি আমরা কেন্দ্র করি, আপনারা আজকে জানেন ইসলামের মূল কেন্দ্র হচ্ছে মক্কা এবং মদিনা। এটা হলো হেজাজ, মক্কা এবং মদিনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মক্কা এবং মদিনার হারাম আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করবেন। এমনকি দাজ্জাল যখন আসবে, দাজ্জাল আল্লাহর ঘর বাইতুল্লাহ এবং মসজিদে নববী মদিনায় সেখানে প্রবেশ করতে চাইলে চতুর্দিকে ফেরেশতা দিয়ে আল্লাহ পাহারা দেবেন, সেখানেও দাজ্জাল প্রবেশ করতে পারবে না। এমনকি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি সাপ গর্ত থেকে বের হয়ে যেরকম চতুর্দিকে ঘুরে বেড়ায়, আবার গর্তে ফিরে আসে। আল্লাহ নেই বলছেন ইলম, হক এই মদিনার কেন্দ্র মসজিদ থেকে বের হয়েছে, সারা পৃথিবীতে এর আলো ছড়িয়ে পড়েছে। এমন একদিন আসবে আবার পৃথিবী থেকে সেই আলো নির্বাপিত হতে থাকবে, মদিনায় আবার চলে আসবে। সেই যেই কেন্দ্র মক্কা এবং মদিনা, সেখানে কিন্তু এখন পর্যন্ত আমাদের জানা মতে মসজিদ ভিত্তিক কার্যক্রম সবচেয়ে বেশি প্রচলিত আছে। আপনারা জানেন যে এডুকেশন বা শিক্ষাকে দুভাগে ভাগ করা হয়, একটা হলো ফর্মাল, একটা হলো ইনফর্মাল। এটা হলো নিয়মতান্ত্রিক, এটা হলো অনিয়মতান্ত্রিক। নিয়মতান্ত্রিক ভাবে
একটা ছেলে একটা মেয়েকে আপনি গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন করাতে পারবেন, শিক্ষিত করাইতে পারবেন, কিন্তু তার বিবেককে আপনি শানিত করতে পারবেন না। তাকে আপনি পড়া শিখাইলেন, সে যদি পড়ে, সে যদি গবেষণা করে, তবেই যত পড়বে ততই তার জ্ঞান চক্ষু খুলবে, ততই সে জানতে পারবে। তাই একাডেমিক শিক্ষা শুধুমাত্র রেলের দুটি সিলপাটে উঠিয়ে দেওয়া হয়। এবার যে দৌড়ায় সে তার লক্ষ্যে স্টেশনে পৌঁছে, আর যে থেমে থাকে সে সেখানেই থেমে থাকে পচা মালগাড়ি হিসাবে। এজন্য এখন পর্যন্ত মক্কা ও মদিনায় ইলমের মূল কেন্দ্র রাখা হয়েছে মসজিদকে, আর বিশ্ববিদ্যালয়গুলিকে রাখা হয়েছে ফর্মাল এডুকেশনের কেন্দ্র হিসাবে। ওখান থেকে সিলপাটে তুলে দেওয়া হবে আর মসজিদ ভিত্তিক শিক্ষা হবে। মক্কা ও মদিনার বড় বড় মাশায়েখ তারা আপনার রুটিন করে মসজিদে কিতাবের দর্শ দেন, এবং সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র সকল শ্রেণী পেশার মানুষ সেই মসজিদে গিয়ে বসেন। সেখান থেকে তারা তৌহিদ শিখেন, সেখান থেকে তারা সুন্নত শিখেন, সেখান থেকে তারা বেদাতগুলি কি কি জেনে নিতে পারেন, পরহেজ করেন, সতর্ক হন, দ্বীন বুঝেন এবং দ্বীনের উপরে আমল করার ট্রেনিং প্রাণ। এটা হয় মসজিদ ভিত্তিক। আমাদের দেশগুলি একাডেমিক শিক্ষায় আগালেও মসজিদ ভিত্তিক যে আসল শিক্ষা, সেই শিক্ষায় পিছিয়ে থাকার কারণে আমরা কিন্তু আপনার শিক্ষার সংখ্যা বেড়েছে, কিন্তু প্রকৃত শিক্ষিত মানুষের সংখ্যা বাড়ে নাই। সেজন্য আসুন আমরা মসজিদকে আপনার জ্ঞান চর্চার কেন্দ্র হিসেবে রূপান্তরিত করি। আমরা মসজিদকে দাওয়াতের মার্কাজ বানাই, মসজিদকে নিরাপদ স্থান হিসেবে আল্লাহ ঘোষণা করেছেন, নিরাপদ স্থান হিসেবে রেখি। সকল প্রকার বাহিরের কোলাহল বাহিরে রেখে আসি আর আল্লাহর করে ঢুকি আল্লাহ হিসাবে। এখানে অবনত মস্তকে আমার সকল আমিত্বকে জলাঞ্জলি দিয়ে আল্লাহর কাছে আমরা প্রবেশ করি আল্লাহর ঘরে, তবেই সেখান থেকে আমরা দ্বীন নিয়ে ফিরতে পারবো, আলো নিয়ে ফিরতে পারবো। সাথে সাথে আমরা সতর্ক থাকবো যে কোনো ফাসাদ সৃষ্টিকারী যেন তার অনুপ্রবেশ না ঘটে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই অবস্থায় ফিরে যাওয়ার তৌফিক দিন যে অবস্থায় প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রেখে গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মক্কা এবং মদিনায় যেভাবে এখন পর্যন্ত মসজিদ কেন্দ্রিক তালিমের ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা জারি আছে, সেই সিলেবাসে, সেই ধারায়, সেই রীতিতে, আবার সেই মানহাজে আমাদেরকে ফিরে যাওয়ার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুন, আমিন। আমাদের মসজিদ সমূহকে আল্লাহ রাব্বুল আলামিন ইলমের মাম্বা হিসাবে, কেন্দ্র হিসাবে কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের নৈতিকতার উৎকর্ষ সাধন করে প্রকৃত মানুষ হওয়ার তৌফিক দান করুন। মানবতার কল্যাণে যেন আমাদের মেধাকে, আমাদের শ্রমকে আমরা ব্যয় করতে পারি, সে তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যাবতীয় ফিতনা ও ফাসাদ থেকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শাসক ও শাসিত সকল মানুষকে সত্যিকার নৈতিকতার মানে উন্নীত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মৃত ব্যক্তি যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আমাদের যারা বাবা মা আত্মীয় স্বজন, তাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিন। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ইলমের মশাল হিসাবে, মহিরুহ হিসাবে গড়ে তোলার তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বাররাউফুর রহিম ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাস্তাহদিহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা ওয়াহিদ সুফুফাল মুসলিমিন, আল্লাহুম্মা তাহহির কুলুবাল মুসলিমিন, اللهم ألف بين قلوب المسلمين. اللهم يا حي يا قيوم برحمتك نستغيث.
اللهم وفقنا فعل الخيرات وترك المنكرات. اللهم عليك باليهود ومن هاودهم، اللهم عليك بالنصارى ومن ناصرهم، اللهم عليك بالهندوس ومن آواهم، اللهم عليك من طغى وبغى وظلم على الناس. اللهم يا عزيز يا غفار، اللهم يا حي يا قيوم برحمتك نستغيث. اللهم اغفر موتانا وموتى المسلمين. اللهم اجعلنا ممن صام وقام وأدرك ليلة القدر. اللهم وفقنا لفعل الخيرات. اللهم يا حي يا قيوم برحمتك نستغيث. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا أكرم الأكرمين. تعادلوا عباد الله رحمكم الله. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. أقيموا صفوفكم. لا إله إلا الله. أقيموا صفوفكم اعتدلوا সুদ্দুল খালাল বাইনাকুম লা তাখতালিফু। ডানে বামে দেখে কাতার সোজা করেন, দুই মুসল্লির মাঝখানের ফাঁক বন্ধ করুন। মা বোনেরা আপনাদের কাতার সোজা করুন, সিজদা স্থানের দিকে নজর দিন। আল্লাহু আকবার। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر.
الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر.